Audio Jungle. Audio Jungle. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি স্টাইল। আর আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। আমি জানি এই ভিডিওটা অনেক দিন পরেই আমার চ্যানেলে আপলোড হচ্ছে, প্রায় 1 উইক পরে আমি ভিডিও দিয়েছি। আর আমার গলার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো যে আমি অন্যরকম লাগছে। চকলেটটাকে খেয়ে নিলে ভালো হতো, তো জাস্ট ইগনোর ইট। শারীরিক দিক থেকে ঠিক ছিলাম না, জ্বর হচ্ছিল। এখন যেহেতু দিনের বেলায় গরম, রাতের বেলা ঠান্ডা, সবারই প্রায় কম বেশি ফিভার চলে আসছে। তো আমারও ফিভার চলছিল, সেই জন্যই আমি ভিডিও শ্যুট করতে পারিনি, তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, ভিডিও শ্যুট করতে পারিনি। আর আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি। তো জাস্ট এটাকে একটু মানিয়ে নিও, এরপর থেকে রেগুলার ভিডিও আসবে যদি আমি সুস্থ থাকি তাহলে। তো আমি আজকেও মোটামুটি সুস্থ আছি, ততটাও ভালো নেই, তবুও ভিডিওটা শ্যুট করছি বিকজ আমার চ্যানেলে 1 উইক ভিডিও আপলোড হয়নি। তো ভাবলাম চলো একটু ভিডিওটা শ্যুট করে নেওয়া যাক, দেন তারপরে রেস্ট নিয়ে নেবো সারাদিন। আজকে আমি ভিডিওটা করছি দুপুরবেলা টাইমে। চলো মেন ভিডিও টপিকে যাওয়া যাক। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে দিলাম, আবারও বলছি আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন মোটামুটি আছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আগে বলি আজকের ভিডিওটা কী নিয়ে। তো অবভিয়াসলি একটা স্কিন কেয়ারের প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। এই কদিন ধরে, অনেক দিন ধরে এই প্রোডাক্টটা আমি ইউজ করেছি, তোমাদের সাথে রিভিউটা শেয়ার করবো বলে, বাট শরীর যেহেতু খারাপ ছিল সেই জন্য রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই কোম্পানির অনেকগুলো প্রোডাক্টের রিভিউ পরপর তোমাদের সাথে আসবে, বিকজ আমি এই কোম্পানির এই জিনিসগুলো অনেক দিন আগে থেকে ইউজ করছি। এবার পর করে তোমাদের সাথে আমি রিভিউটা শেয়ার করব। তো প্রোডাক্টটা কী বা কী বিষয়ে ভিডিওটা সেটা তোমাদেরকে আমি পরে বলছি। তো আগে চলো কিছু কথা তোমাদেরকে আমি বলে নিই। তো আমার ভিডিও যারা দেখো তোমরা, তাদের মোটামুটি একটা আইডিয়া চলে এসেছে। সব ভিডিও না দেখলেও বেসিক্যালি আমি স্কিন কেয়ার প্রোডাক্টেরই ভিডিও বানাই, প্রোডাক্ট রিভিউর ভিডিও বানাই। তো প্রত্যেক ভিডিওতে প্রায় একটা কথা সবসময় বলি, আমাদের স্কিন কেয়ারের ফার্স্ট যে 3টে স্টেপ থাকে সেটা হচ্ছে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজ। এই 3টে স্টেপ নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গেছে শুনে। তো আমি আর এসব বিষয়ে কোনো কথা বলছি না। এই 3টে স্টেপ ছাড়াও আমাদের স্কিন কেয়ারের সঙ্গে আরও একটা স্টেপ যেটা অ্যাড করা দরকার, যেটা রেগুলার বেসিকে ইউজ হয় না, উইকে 2বার ইউজ হয়, 2 থেকে 3বার। কি প্রোডাক্টের কথা বলি সেটা নিশ্চয়ই তোমরা অবভিয়াসলি বুঝে গেছো, অনেকে যারা ইউজ করো 2 থেকে 3বার ইউজ হয় উইকে, সেটা শুনেই হয়তো অনেকে বুঝে গেছো। তো আমাদের স্কিন কেয়ারে যেমন ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজার এই জিনিসগুলো দরকার। এই জিনিসগুলোর সাথে সাথে আমাদের স্কিনে কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের প্রবলেম থাকে। দেখবে অনেকের এখানে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডসের প্রবলেম থাকে, তো সেগুলো রিমুভ করা খুবই দরকার। আর আমাদের স্কিনে মেন যেটা দরকার উইকে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজারের পরে যেটা দরকার সেটা হচ্ছে স্ক্রাবিং। তো স্ক্রাবিং হচ্ছে আমাদের স্কিন কেয়ারের এমন একটা স্টেপ যেটা আমরা ইউজ না করলে আমাদের স্কিনটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে, সাথে সাথে আমাদের স্কিনে এজিংটা খুব তাড়াতাড়ি চলে আসবে, আর আমাদের স্কিনের যে অরিজিনাল যে গ্লোটা সেটা কিন্তু হারিয়ে যাবে। কারণ স্ক্রাবিং হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদেরকে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস রিমুভ করার সঙ্গেও আমাদের স্কিনে যে ডেড সেলসগুলো থাকে সেগুলো কিন্তু ডেড সেলস বাংলায় যেটাকে বলা হয় মৃত কোষ বা মরা কোষ যেগুলো থাকে, সেগুলো কিন্তু স্কিনের উপরেই জমা হয়ে থাকে। সেগুলো যদি আমরা স্ক্রাবিংয়ের সাহায্যে তুলে রিমুভ করে দিই, সেটা কী হয়, আমাদের স্কিনের যে আরও একটা নতুন স্কিন ফিরে পাই। এটা আমি আমার অন্য একটা ভিডিওতেও বলেছি। আমি সহজভাবে বোঝানোর জন্য তোমাদেরকে খুব ভালোভাবে বলছি, খুব বাংলা ভাষায় খুব ভালোভাবে বলছি যে আমাদের স্কিনে যে ডেড সেলসগুলো থাকে সেগুলো রিমুভ করা খুবই দরকার। কারণ স্কিনের ডেড সেলসগুলো যদি আমরা রিমুভ না করি, আমাদের স্কিনে কিন্তু নতুন কোনো ব্রাইট আসবে না, বা আমাদের স্কিনের ডেড সেল যখন জমে সেগুলো আমি স্ক্রাবিং করলে সেগুলো কিন্তু উঠে যায়। দেন আমাদের স্কিনের ভিতরে যে একটা নতুন স্কিনের লেয়ার থাকে সেটা আবার বাইরে চলে আসে। দেন আবারও তার উপর ডেড সেলস জমতে থাকে, সেগুলো আমরা আবার স্ক্রাবিংয়ের সাহায্যে কিন্তু তুলে দেবো। তো তাই জন্য স্ক্রাবিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্কিন কেয়ার স্টেপের মধ্যে রাখতে হবে এটা। বাট এটা রেগুলার বেসিকে ইউজ হয় না, এটা উইকে 2 থেকে 3বার ইউজ হয়। সেটা আমি তোমাদেরকে বলেছি, সেটা যে যার স্কিন টাইপ অনুযায়ী বা যার ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বা ডেড সেলসের প্রবলেম অনুযায়ী সেগুলো ইউজ করতে হয়। তো তোমরা বুঝে গেছো নিশ্চয়ই আমি কী বিষয়ে ভিডিওটা করছি। অবভিয়াসলি আজকে আমি তোমাদের সাথে যে প্রোডাক্টের রিভিউ শেয়ার করবো সেটা হচ্ছে আনাদার একটা স্ক্রাবিংয়ের ভিডিও। আর আমি আমার চ্যানেলে এর আগে 2টো স্ক্রাবের ভিডিও আপলোড করেছি, সেগুলো চাইলে তোমরা দেখে আসতে পারো। তো কোনটা তোমাদের ভালো লাগে তার ভিতর থেকে দেখতে পারো। তো চলো আজকে কি স্ক্রাবিংয়ের বিষয়ে বলছি, কোন প্রোডাক্টটার কথা বলছি সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমি যে প্রোডাক্টের কথা বলবো তোমাদের সাথে সেটা আর বলার কিছু নেই, কারণ এই প্রোডাক্টটা অনেক পুরানো হয়ে গেছে আর এটাও খুব ট্রেন্ডিং একটা প্রোডাক্ট। আর এই প্রোডাক্টের নামটা তোমরা অবভিয়াসলি সব জায়গায় শুনেছো। না, আজকে আমি গুড ভাইবসের কোনো প্রোডাক্টের কথা বলছি না, অন্য একটা প্রোডাক্ট। তোমরা গেস করো তো কি, দেন তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। গেস করতে বলেছিলাম, তার আগে পর্যন্ত কে বুঝে গেছো, আর যারা বুঝিনি তাদের জন্য চলো আমি প্রোডাক্টটা বলিয়ে দিই, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আমি যে প্রোডাক্টের কথা বলছি সেটা হচ্ছে এইটা,
প্যাকেজিং দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এটা কী প্রোডাক্ট। অবভিয়াসলি এটা হচ্ছে বায়োটিকের অ্যাডভান্স আয়ুর্বেদা মানে যে স্ক্রাবটা আছে সেটা। তো কী প্রোডাক্ট সেটা আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। আগে তোমরা প্যাকেজিংটা দেখে নিচ্ছ, ওটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে আসে। আমি তোমাদেরকে ভালো করেও দেখাচ্ছি প্যাকেজিংটা, বাট চলো নামটা আগে বলে নিই। তোমরা, আমি জানি তোমরা নামটা সবাই বুঝে গেছো, আর অনেকে এটা ইউজও করো, অনেকে রিভিউও দেখেছো, আর কিছু বলা থাকে না। তবু আমি যেহেতু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তাই প্রথম থেকে আবার স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। তো এটার নামটা আমি আগেও বলে দিচ্ছি, দেন আমি আরও আরেকবার ভালো করে বলে দিচ্ছি। তো এটার নাম হচ্ছে বায়োটিক অ্যাডভান্সড আয়ুর্বেদা বায়ো পাপায়া রিভাইটালাইজিং ট্যান রিমুভাল স্কার্ব। এটা দেখতে পাচ্ছ এরকম একটা বড় প্যাকেজের মধ্যে আসে। তো চলো এর প্যাকেজিংটা আমি ভালো করে তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিই। প্যাকেজিংটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। চলো আমি এবার ভালো করে তোমাদেরকে বলে দিই। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বায়োটিক, আগে বলেছি অ্যাডভান্স আয়ুর্বেদা বায়ো পাপায়া রিভাইটালাইজিং ট্যান রিমুভাল স্কার্ব। তো এটা এরকম একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে আসে সবার প্রথম বড়। তো এত বড় বক্স দেখে তোমরা নিশ্চয়ই ভেবো না যে এর ভিতরে এত বড় প্রোডাক্ট আছে। গাইজ নয়, এটা হচ্ছে জাস্ট কার্ডবোর্ড প্যাকেজিং। কিন্তু চলো এর ভিতরে যে প্রোডাক্ট আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ভালো করে আমি দেখিয়ে দিয়েছি, তবু আমি তোমাদেরকে ভালোভাবে ডিটেলসে বলে দিই তার সাথে সাথে দেখিয়ে দিই। তো এটা দেখতে পাচ্ছ কার্ডবোর্ড প্যাকেজিং ওপেন করতে হয়। ওপেন করার পর দেন প্রোডাক্টটা আসে। তো প্রোডাক্টটা হচ্ছে এরকম টাইপের, आप लोग देख सकते हैं ऐसे ही आता है कुछ प्रोडक्ट। এটা হচ্ছে প্লাস্টিক বাট মানে কৌটোর মধ্যে রয়েছে। প্যাকেজিংটা দেখতে পাচ্ছ এরকম একটা হোয়াইট আর গ্রিন কালারের মধ্যে রয়েছে। আর এর গায়েও মানে ভালো করে স্টিকার দেওয়া রয়েছে বায়োটিক অ্যাডভান্স আয়ুর্বেদা বায়ো পাপায়া রিভাইটালাইজিং ট্যান রিমুভাল স্কার্ব, এটা লেখা রয়েছে। আর এটা বলে দিই, এটা হচ্ছে 100% আয়ুর্বেদিক, জানো তোমরা এটা নিশ্চয়ই। আয়ুর্বেদিক 100% বোটানিক্যাল এক্সট্রাক্ট রেসিপি। বায়োটিকের সব মানে প্রোডাক্টগুলো ন্যাচারালি আয়ুর্বেদিকের হয়। আর বায়োটিকটা খুব ভালো একটা ব্র্যান্ড। আমি বায়োটিকের অনেক প্রোডাক্ট ইউজ করেছি, সেগুলো রিভিউ আমি তোমাদের সাথে পরপর করে শেয়ার করে দেবো। আর অনেকে বায়ো প্রোডাক্ট মানে অনেকেই তো বায়োটিকের পুরো ফ্যান বলতে গেলে, যেমন গুড ভাইবসের অনেকে ভালোবাসে, বায়োটিকের ভালোবাসে। সবার কিন্তু এক একটা আলাদা আলাদা পছন্দ আছে, যার যেটা ভালো লাগে সেটা ইউজ করতো। বায়োটিক খুব ভালো একটা ব্র্যান্ড, সেটা তোমরা জানো, খুব ভালো একটা কোম্পানি। তো এটা দেখতে পাচ্ছ প্যাকেজিং, মেন ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেটা আমি তোমাকে বলে দিই। চলো এই যে মেন ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেটা হচ্ছে বায়ো পাপায়া, মানে পাপায়া। আর পাপায়া মানে তোমরা অবভিয়াসলি জানো পেঁপে। আর পাপায়া হচ্ছে আমাদের স্কিনের ট্যান রিমুভালের জন্য কতটা ভালো সেটা তোমরা নিশ্চয়ই জানো, এটা কিন্তু বলার আর কিছু বাকি রাখে না। পাপায়া হচ্ছে আমাদের ট্যান রিমুভার জন্য মানে ভীষণ 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 ভালো। এটা আমি প্রায় 6-7 মাসের বেশি ধরে ইউজ করছি। এটা ভাবলাম চলো তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করে দিই। আয়ুর্বেদের দিক থেকে পাপায়া কিন্তু বেস্ট, মানে ট্যান রিমুভের জন্য আমরা ধরতে পারি। বাট এমনি আমরা নর্মালভাবে হোমমেড বা যদি পাপায়ার কোনো প্যাক ইউজ করি সেটাও কিন্তু আমাদের ট্যান রিমুভ করে দেবে। তো বাকি সেগুলো আমি তোমাদেরকে পরে বলছি। চলো এর প্যাকেজিংটা ভালো করে দেখিয়ে দিয়েছি। তো এবারে দেখাবো টেক্সচারটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। বায়োটিকের এই স্কার্বটার সম্পর্কে আমি যতই মানে বলবো ততই কম হবে। বিকজ মনে হয় 100%-এর মধ্যে 90% সবাই, 98% কি 95% সবাই ইউজ করে। তো তোমরা ভালো করে দেখো, জাস্ট ফিনিশ করে ফেলেছি আমি, আর অল্পই আছে। তো এটাকে পুরো আমি ফিনিশ করে ফেলেছি, আমি অনেক দিন ধরে ইউজ করি।
মানে আমার ফার্স্ট কোনো স্কার্ফ যদি আমি ইউজ করি তখন যদি বলো, তাহলে আমার বায়োটিকার এই স্কার্ফটা আমি ফার্স্ট ইউজ করি। সবার ফার্স্ট আমি বায়োটিকার এই স্কার্ফটা পারচেস করেছিলাম, সবার ফার্স্ট আমি এটা ইউজ করি। তো চলো এর টেক্সচারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই টেক্সচারটা দেখতে পাচ্ছ, এটার একটা ইয়েলো কালারের মধ্যে রয়েছে, আর এর ভিতরে স্ক্রাবিংগুলো রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমি জানি না, যতটা পারো আমি পারছি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ, আর এর স্ক্রাবিংগুলো মানে ছোটো ছোটো নয়, মানে মোটামুটি বড় বড় টাইপের রয়েছে, যেগুলো ইউজ করলে আর স্ক্রাবিংগুলো খুব হার্ড টাইপের, মানে খুব ভালোভাবে ডেড সেল মানে বলো, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বলো, এটাকে খুব ভালোভাবে রিমুভ করতে পারবে। তো দেখতে পাচ্ছ এটা এরকম মানে টাইপের কালারের মধ্যে আসে, আর মানে ক্রিমি বলতে মানে খুব জল টাইপের না, একদমই মানে ক্রিম টাইপের মানে প্রোডাক্টটা। টেক্সচারটা তোমরা দেখে নিয়েছো। আর তারপর বলবো এর স্মেলটা এমন রয়েছে, মানে বলতে পারবো না, বাট মাইল্ড একটা স্মেল রয়েছে, মানে হালকা পাপায়া ফ্লেভারের মধ্যে যেমন স্মেল আসে তেমন স্মেল রয়েছে, বাট মাইল্ড স্মেল, খুব উগ্র টাইপের খুব স্মেল, মানে আমি পছন্দ করি না। মাইল্ড জাতীয় স্মেল হলে আমার খুবই ভালো লাগে ইউজ করতে, সেটা কোনো পারফিউম হোক বা কোনো ক্রিম হোক বা কোনো বডি ওয়াশ, শাওয়ার জেল, যা কেন মানে যে কোনো কিছুই হোক না কেন, আমি খুব মাইল্ড ধরনের মানে মাইল্ড স্মেলের কিছু ইউজ করতে পছন্দ করি। তো চলো বলি এবার তোমরা এটা কীভাবে ইউজ করবে। তো স্ক্রাব যেভাবে ইউজ করো সেভাবে ইউজ করবে। তো যারা এখনও জানো না স্ক্রাবিং কীভাবে ইউজ করতে হয়, স্ক্রাবিং কীভাবে করতে হয়, চলো তোমাদের জন্য আর একবার আমি বলে দিচ্ছি। তো এটা তোমরা তোমাদের ক্লিয়ার ফেসে ইউজ করবে। অনেকে আছে ফেস ওয়াশ করার আগে স্ক্রাব ইউজ করে, অনেকে আছে ফেস ওয়াশ করার পর ইউজ করে। তো আমি বেসিক্যালি ফেস ওয়াশ করে দেন স্ক্রাবিংটা করি। এটা আমার মনে হয় যেন বেশি ভালো হয়, বিকজ ফেসটা পুরো ক্লিন করে নেব, মানে ফেসটা পুরো ক্লিন হয়ে যায়, আর যেগুলো মানে আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেগুলো অনেকটা মানে ওপেন হয়ে যায়, যেটা স্ক্রাবিং করলে মানে ইজিলি রিমুভ হয়ে যায়। তো আমি সবসময় মানে ফেস ওয়াশ করার পরেই আমি স্ক্রাবটা ইউজ করি। তো তোমরা যেভাবে ইউজ করো সেভাবে ইউজ করতে পারো, বাট আমার মনে হয় ফেস ওয়াশ করার পর ইউজ করলে ভালো রেজাল্ট পাবে, সেই জন্য আমি ফেস ওয়াশ করার পর ইউজ করি। তো তোমরা ফেস ওয়াশ মানে আফটার ফেস ওয়াশ এটা ইউজ করতে পারো। তো তোমরা এটা কীভাবে ইউজ করবে, তোমাদের মানে ফেসের মানে যতটা মানে অ্যামাউন্টে লাগবে ততটাই তোমরা নেবে, নিয়ে জাস্ট এটা যেহেতু অনেকটা ক্রিম টাইপের, অনেক স্ক্রাব আছে একটু হালকা মানে পাতলা টাইপের হয়, মানে পাতলা টাইপের বলতে মানে পুরো মানে ওয়াটার বেস টাইপের হয় না, ফেসে ইজিলি মানে স্ক্রাব করা যায়। বাট এটা একদম পুরো দেখতে পাচ্ছ তোমরা শুকনো হয়ে গেছে, যেমন আমরা কোনো প্যাক যেরকম ইউজ করি না, মুলতানি মাটি বা অন্যরকম কিছু ফেস প্যাক যেমন ইউজ করি বাড়িতে, বেসন যেভাবে ইউজ করি যেমন প্যাক টাইপের হয়, মানে ড্রাই টাইপের যে প্যাকগুলো হয়, এই স্ক্রাবটা পুরো সেম সেরকম। তো তোমরা ইউজ করার সময় অবভিয়াসলি তোমরা ফেসে যখন ইউজ করবে হালকা হাতটা মানে জলে ভিজিয়ে নেবে, বা ফেসে হালকা যেন জল থাকে, দেন তারপরেই তোমরা এটা ইউজ করবে, নইলে এটা ড্রাই হয়ে যায় খুব ইজিলি স্কিনে, যেটা মানে প্যাক টাইপের মনে হয়, মানে ফেস প্যাক যেমন হয় সে তেমনই। তো তোমরা অবভিয়াসলি চেষ্টা করবে এর সাথে একটু হালকা ওয়াটার বা জল নিয়ে তোমরা এটাকে ইউজ করতে পারো, বাট এমনি শুকনোভাবেও তোমরা ইউজ করতে পারো, বাট আমি যেভাবে ইউজ করি সেটাই তোমাদেরকে বলছি। আমি এটা ফেসে অ্যাপ্লাই করি, দেন তারপরে হাত দুটো জলে ভিজিয়ে নিই, দেন তারপর আমি স্ক্রাবটা করি। তো তোমরাও এভাবে ইউজ করতে পারো। তো আর এটা তোমরা কীভাবে ইউজ করবে, তোমাদের স্কিনে হার্ডলি 2 থেকে 3 মিনিট তোমরা ইউজ করবে। যাদের স্কিনে বেশি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম রয়েছে, ওপেন পোরসের সমস্যা রয়েছে বা ডেড সেলসের সমস্যা রয়েছে, তারা এটাকে 3 মিনিট ইউজ করবে। আর যাদের এমনি নর্মাল স্কিন ভালো টাইপের, কম ডেড সেলস রয়েছে, কম ওপেন পোরস বা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রয়েছে, তারা একটু 2 মিনিটের মধ্যে এটাকে মানে শেষ করে দেবে। বেশিক্ষণ স্ক্রাব করতে নেই ফেসে, বিকজ এটা যেহেতু মানে স্ক্রাবের যে পার্টিকেলসগুলো রয়েছে সেগুলো খুব ধারালো হয়, আর আমাদের স্কিনের পক্ষে এটা বেশিক্ষণ রাব করাও খুব খারাপ, মানে স্কিনটা খারাপ হয়ে যেতে পারে। তো মানে বেশিক্ষণ ইউজ করলে যে ভালো হবে এমনটা কিছু নয়। তো তোমরা অবভিয়াসলি চেষ্টা করবে তোমাদের স্কিন টাইপ যেমন বা তোমাদের স্কিনে যতটা ম্যাসাজের দরকার বা যতটা স্ক্রাবিংটা করার দরকার ঠিক ততটাই করবে। আমি আবারও বলছি, যাদের বেশি ব্ল্যাক হেড হোয়াইট হেডসের প্রবলেম রয়েছে, ওপেন পোরস, ডেড সেলস, এই প্রবলেমগুলো যাদের একটু বেশি পরিমাণে রয়েছে, তারা এটাকে 3 মিনিট ইউজ করবে বা 2.5 মিনিট ইউজ করবে। অ্যান্ড দেন যাদের কম প্রবলেম রয়েছে, মানে নর্মালি যাদের স্কিনটা ভালো, স্ক্রাব ইউজ করতে হয়, রুটিন ফলো করতে হয়, করো, সেটাই যারা ইউজ করো সেটা ভেবে, তো তারা এটাকে 1 থেকে 2 মিনিটের মধ্যে ইউজ করে দেন এটাকে রিমুভ করে দেবে ওয়াটার দিয়ে, মানে ওয়াটার দিয়ে মুখটাকে জাস্ট ধুয়ে নেবে বা ক্লিন করে নেবে। আর এটা তোমরা উইকে কবার ইউজ করবে সেটা তোমাদেরকে বলে দিই। তো এটা তোমরা যাদের, আমি আবারও বলছি এই কথাটা আমাকে আবারও বলতে হবে, যাদের বেশি পরিমাণে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ওপেন পোরস ডেড সেলসের সমস্যা রয়েছে, তারা উইকে অন্তত 1 মাস, প্রথম 1 মাস 3 বার করে ইউজ করবে উইকে। আর যাদের এমনি নর্মাল রয়েছে তারা উইকে 2 বার ইউজ করবে। অনেকে একবারও ইউজ করতে পারো যাদের স্কিনটা খুবই ভালো। তো
ফার্স্ট 1 মাস যাদের এই সমস্যাগুলো বেশি রয়েছে তারা এটা ফার্স্ট 1 মাস, শুধুমাত্র ফার্স্ট 1 মাস 3 বার ইউজ করবে উইকে। দেন তারপর থেকে তোমরা এটা মানে প্রত্যেক মাসে 2 বার করে, সপ্তাহে 2 বার করে ইউজ করবে। ফার্স্ট মান্থে শুধু 3 বার ইউজ করবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, বুঝতে পেরেছো কে কখন ইউজ করবে। তোমাদের স্কিনে যত মানে বেশি প্রবলেম থাকবে বা যেরকম টাইপের স্কিন তোমাদের, সেরকম টাইপ অনুযায়ী তোমরা স্কার্ফটা ইউজ করবে, বেশি না কমও না। আমি এবার তোমাদেরকে বলি স্কার্ফটা তোমরা কেন করবে বা স্কার্ফটা তোমরা কেন ইউজ করবে, মানে এই বায়োটিকের স্কার্ফটা কেন ইউজ করবে। আমাদের স্কিনে যে ডেড সেলস, ওপেন পোর্স, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের সমস্যাগুলো থাকে, এগুলো কিন্তু স্ক্রাবিং করা খুবই দরকার। স্ক্রাব করলে আমরা নতুন একটা স্কিন ফিরে পাই, মানে স্কিনের ভিতরে ডেড সেলস জমে জমে আমাদের স্কিনটার কালারটা কিন্তু মানে ব্ল্যাক হয়ে যায়। স্কিনটা মনে হয় যেন রুক্ষ শুষ্ক টাইপের মনে হয়, স্কিনে যেন কোনো প্রাণ থাকে না, মানে স্কিনে যে ব্রাইট ভাবটা সেটাই থাকে না। এটার কারণ হয় মানে আমাদের স্কিনে যেহেতু স্ক্রাব না করলে আমাদের স্কিনের ডেড সেলস জমে জমে স্কিনের কিন্তু কোনো গ্লো ফিরে আসে না বা গ্লো থাকে না। এটা আমাদের স্কিনের যে ডেড সেলস রয়েছে সেটার পিছনে কিন্তু আমাদের স্কিনের গ্লোটা রয়েছে। তো সেই জন্যই আমাদের স্কিনের যে ডেড সেলস, ব্ল্যাক হেডসগুলো রয়েছে সেগুলো রিমুভ করে দিলেই কিন্তু আমাদের স্কিনের ভিতরে যে লেয়ারটা নতুনভাবে ফিরে আসতে চাইছে বা ফুটে উঠতে চাইছে, সেটা কিন্তু স্ক্রাবিং করলেই কিন্তু আমরা সেই নতুন স্কিনটা ফিরে পাবো। তো তোমরা যদি তোমাদের স্কিনটা গ্লোয়িং করতে চাও বা গ্লোয়িং রাখতে চাও বা গ্লোয়িং দেখতে চাও বা নিজের স্কিনটাকে সুন্দর রাখতে চাও, তাহলে তোমরা স্ক্রাবটা অবশ্যই ইউজ করবে। স্ক্রাব ইউজ করে তোমাদের স্কিনটা মানে ন্যাচারালি যে গ্লোটা থাকে স্কিনের লেয়ারের পরপর যে আমাদের স্কিনটা গ্লো থাকে সেটা তোমরা ফিরে পাবে, তাই তোমরা স্ক্রাবটা ইউজ করবে। তো এবার তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, স্ক্রাবটা ইউজ করবো, স্ক্রাবিং করবো, সেটা ঠিক আছে, বাট তাহলে আমরা বায়োটিকের স্ক্রাবটা কেন ইউজ করবো, বায়োটিকের এই মানে পাপায়া স্ক্রাবটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, এই প্রশ্নটা তোমাদের মনে আসছে। তো আমি জানি তো তোমাদের মনে আসছে, আর এগুলো ক্লিয়ার করে দেবোই বলো তো আজকের ভিডিওটার, আমি এই জন্যই তো এখানে বসে আছি, অবভিয়াসলি ক্লিয়ার করে দেবো। তো চলো সেগুলি তোমাদেরকে বলি যে তোমরা স্ক্রাব করবে, ঠিক আছে, তাহলে বায়োটিকের স্ক্রাবিংটা কেন ইউজ করবে বা বায়োটিকের প্রোডাক্টটা ইউজ করলে তোমরা কী কী বেনিফিটস পাবে। তো ফার্স্টেই বলি, এখন যেহেতু সামার টাইম, আর সামার টাইম হোক বা মানে এমনি টাইম হোক, আমাদের স্কিনে সবার কিন্তু কম বেশি ট্যানিংয়ের প্রবলেম হয়েই থাকে। ট্যানিং এমন একটা জিনিস যেটা আমাদের ফেসটার কালারটা আমরা যত্ন করলে মানে ফেসটার ট্যানটা মানে ফেসটার কালারটা একটু উজ্জ্বল হয়, যে জায়গায় আমরা ঠিকঠাক কেয়ার করতে পারি না সেই জায়গাগুলো কিন্তু ট্যান পড়ে যায়। আর ট্যান পড়লে মানে স্কিনের কালার কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায়। যেখানে ট্যান নেই সেখানটা ফর্সা হয়ে যাবে, যেখানে ট্যান আছে সেখানটা কালো হয়ে যাবে, যেটা দেখতে খুবই বাজে লাগে। তো এখন যেহেতু সামার টাইম, কম বেশি সবাই বাইরে যায়, আর এখন যে সূর্যের তাপ মনে হয় যেন পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে স্কিনটাকে, এমনই টাইপের। আমি তো একদমই সহ্য করতে পারি না, না গেলেও ঘরের মধ্যে থাকলেও প্রচুর গরম। তো সেই ক্ষেত্রে যেমন আমাদের সানস্ক্রিনটা যেমন জরুরি, তেমন স্কিনে যেহেতু ট্যান পড়ে যায়, ট্যানটা কিন্তু আমাদের স্কিন কেয়ার মানে প্রোডাক্ট মানে সমস্ত স্টেপ ফলো করে যেমন আমরা ট্যানটাকে রিমুভ করতে পারি, তার সাথে কিন্তু স্ক্রাবিংটা মাস্ট, কারণ স্ক্রাবিং আমাদের স্কিনের নতুন লেয়ারটা ফিরিয়ে আনে। স্ক্রাবিংটা আমরা কেন করি, আমাদের স্কিনে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, তারপরে হচ্ছে ওপেন পোর্স, ডেড সেলস, এইগুলোকে রিমুভ করার জন্যই আমরা স্ক্রাবিংটা ইউজ করি। তো তার সঙ্গে কিন্তু থাকে আমাদের স্কিনের ট্যান, ওইগুলোর সঙ্গে জমে থাকে আমাদের ট্যান। দেন তারপর আছে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ওপেন পোর্স, ডেড সেলস, এইগুলো সব জমে থাকে। সেই জন্য আমাদের স্কিনের কালারটা কিন্তু অনেকটা বেশি ডাল লাগে, অনেকটা বেশি ব্ল্যাক টাইপের হয়েছে। তো এইগুলো একসাথে রিমুভ করার জন্যই কিন্তু আমাদের স্ক্রাবিংটা দরকার। স্ক্রাবিং করলে যেমন আমাদের স্কিনের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ডেড সেলস, ওপেন পোর্সের সমস্যা মানে হয়ে যায়, মানে রিমুভ হয়ে যায়, সবগুলোকে তুলে আমরা উপরে ফেলে দিই, তেমনই তার সাথে সাথে আমাদের স্ট্যান্ডটাও কিন্তু স্ক্রাবিংয়ের সাহায্যেই উঠে যায়। আগে আমি বলে দিই, এতে আমি বলেছি পাপায়া রয়েছে, আর পাপায়া হচ্ছে আমাদের স্কিনের ট্যান রিমুভের জন্য বেস্ট। পাপায়া হচ্ছে আমাদের যদি পুড়ে যায়, মেছেতা যেগুলো হয় বা পিগমেন্টেশন হয়, পাপায়া কিন্তু সেগুলোতে মানে আমরা হোমমেড যদি কোনো প্যাক ইউজ করি সেই পিগমেন্টেশনটাকেও কিন্তু রিমুভ করে দেয়। রোদে পুড়ে যাওয়ার হাত থেকে যেগুলো মানে পিগমেন্টেশনের সমস্যা হয়, মেছেতা তৈরি হয়ে যায় স্কিনে, সেগুলো রিমুভ করে দেয়। তাহলে তোমরা ভাবতে পারছো হালকা যদি আমাদের স্কিনে ট্যান থাকে তাহলে পাপায়া সেটা কত ভালোভাবে রিমুভ করবে। তো সেই জন্য তোমাদের স্কিনে যদি কোনো রকম ট্যান থাকে, অনেক দিনের ট্যান থাকে, বাইরে বেরোনোর মানে সান ট্যান থাকে, সানবার্ন থাকে, তোমরা এই স্ক্রাবটা ইউজ করতে পারো। দেখতে পাবে একবারই তো তোমাদের এটা রিমুভ হয়ে যাবে না, পুরো ম্যাজিকের মতো কাজ করবে না, বাট এটা তোমাদের রেগুলার বেসিকে ইউজ করতে হবে, যেমনভাবে ইউজ করতে বলেছি ঠিক তেমনভাবে ইউজ করবে। এবার বলি এটা থেকে আমি কেমন রেজাল্ট পেয়েছি বা কেমন বেনিফিটস পেয়েছি। তো ফার্স্ট বলি, আমি এখান থেকে 1 বছর আগের কথা বলছি বা 5-6 মাস আগের কথা বলছি। এটা হচ্ছে আমার বায়োটিকের সেকেন্ড বার পারচেস করেছিলাম। আমার লাইফের ফার্স্ট যে আমি স্ক্রাবটা পারচেস করি সেটা হচ্ছে বায়োটিকের এই পাপায়ের এই মানে স্ক্রাবটা। বায়োটিকের এই পাপায়াটা মানে স্ক্রাবিংটা তো আমার খুবই ভালো লেগেছে। আমার তো একটা বিগ থামস আপ ট্যান রিমুভের জন্য, ট্যানিংয়ের জন্য। এবার পরে তোমরা কিনবে কিনা, অবভিয়াসলি তোমাদের স্কিনে যদি ট্যানিংয়ের প্রবলেম থাকে, তোমরা যদি সেই ট্যানটা রিমুভ করতে চাইছো, তাহলে অবভিয়াসলি চোখ বন্ধ করে বায়োটিকের পাপায়া এই স্ক্রাবটা ইউজ করতে পারো। তোমাদের ট্যানকে পুরো রিমুভ করে দেবে, ম্যাজিকের মতন কাজ করবে না, বাট ধীরে ধীরে এটাকে রিমুভ করে দেবে। তো অবভিয়াসলি তোমরা এটা পারচেস করতে পারো, খুবই ভালো রেজাল্ট পাবে, ঠকবে না। তো চলো এর কোয়ান্টিটি তোমাদেরকে বলে দিই। তো এর কোয়ান্টিটি যেটা আছে সেটা হচ্ছে 75 গ্রামস।
এই যে প্যাকেট প্রাইস লেখা রয়েছে সেটা হচ্ছে অন 99 রুপিস, বাট এটা তোমরা অনলাইন সাইটে অন 70 বা অন 75 এর মধ্যেও পেয়ে যেতে পারো। তো যারা ফার্স্ট টাইম স্কাব ইউজ করতে চাইছো, সেটা অ্যাফোর্ডেবলের মধ্যে ভালো একটা কোম্পানি, ভালো একটা ব্র্যান্ডের জিনিস ইউজ করতে চাইছো, তাদেরকে আমি অবভিয়াসলি চোখ বন্ধ করে বায়োটিকের এই ট্যান রিমুভের জন্য, যারা বেসিক্যালি ট্যান রিমুভের জন্য কোনো স্কাব ইউজ করতে চাইছো, তারা বায়োটিকের এই বায়োপাপ্যাট রিমুভের যে স্কাবটা আছে সেটা ইউজ করতে পারো। এটা খুবই ভালো। তো যারা তোমরা প্রোডাক্টটা পারচেস করে ইউজ করে দেখতে পারো, তোমাদের অবভিয়াসলি ভালো লাগবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা ভিডিওতে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রূপস্টাইলের সঙ্গে থাকো। বাই বাই।